আমরা যে কি পর্যায়ে আছি, আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের চাইতেও পারি না, আবার কষ্ট তো ভাগাভাগিও করতে পারি না। বৈষম্য করতে করতে আমরা নিজেরাই তো বৈষম্য হয়ে গেছি। বেতন পাই, ভ্যাট ট্যাক্স যে হারে বসাইছে ওই হারে আমাদের পক্ষে আর কি মানে চলাফেরা ফ্যামিলি নিয়ে চলাফেরাটা খুব টাফ। ভ্যাট ট্যাক্স অবশ্যই সরকার উচিত এই ব্যাপারে একটু সবার কথা চিন্তা করা আর কি। বিভিন্ন পণ্যের উপর বসানো হয়েছে ভ্যাট ট্যাক্স, যার প্রভাব পড়েছে সাধারণ জনজীবনে। সাংসারিক এবং পারিবারিক জীবনে কতটুকু প্রভাব পড়েছে সে বিষয়ে আজকে জানবো কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনি আপনার মতামত জানাবেন স্বাধীনভাবে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি আব্দুল্লাহ জুবায়ের। মাছ যদি মনে করেন নেব 2 কেজি, কিনতে হয় 1 কেজি। বাজারে এসে উল্টা, টেলিভিশনে দেখায় আর একটা, বাজারে হয় আর একটা। সমস্যা আছে। আমরা তো চাই যে নতুন করে আর ভ্যাট ট্যাক্স না বাড়াইলেই ভালো হয়, সবার জন্য ভালো হয়, খালি আমার একার জন্য না, সবার জন্য। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, মুদি ড্রাইভার, কেরানি, এই শ্রেণীর লোকের কষ্ট হবে খুব বেশি। এটা তো সরকারে বৈষম্য করছে, কতটুকু বৈষম্য করছে আমাদের চাইতে আপনি ভালো বুঝবেন। আমরা যে কি পর্যায়ে আছি, আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের চাইতেও পারি না, আবার কষ্ট তো ভাগাভাগিও করতে পারি না। বৈষম্য করতে করতে আমরা নিজেরাই তো বৈষম্য হয়ে গেছি। ভ্যাট ট্যাক্স কমাইলে তো অবশ্যই ভালো হতো। আমরা যদি 2 পয়সা সাশ্রয় হয়, আমরা যদি 2 পয়সা কম পাই কোনো কিছু, তাহলে আমাদের উপকার না, আমাদের চলতেও তো সুবিধা। এই জন্য ভ্যাট ট্যাক্স কমাইলে তো সবারই সুবিধা, আমার তো একা না, ঠিক না? এখন তো মনে করেন দেখা গেছে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে স্বাভাবিকভাবে যারা সাধারণ জনগণ নিম্ন আয়ে যারা চলাফেরা করে বা যারা ব্যানের টুকের শোল টোকে দেয়, কোনো রকম জীবনযাপন করে, তাদের জন্য আসলে কষ্ট করে হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, তবে আমি আশা করি গভর্নমেন্টের যদি এই দিকে সদিষ্টি দেয়, তাহলে হয়তো সাধারণ জনগণ যারা আছে তারা হয়তো একটা এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার প্রেক্ষাপটে যদি তারা একটু চিন্তা ভাবনা করে এবং যারা উপদেষ্টা আছে যারা দেশ পরিচালনা করে তাদের একটা দায়িত্বশীলতার পরিচয় দিলে হয়তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণ হতে পারে। এবং জনগণের যে দুর্বিশ্বাস এবং তারা যে একদম কোণাঠোসা হয়ে গেছে, তারা কিছু প্রকাশ করতে পারছে না, তাহলে এটা হয়তো সাধারণ জনগণের জন্য অনেক উপকার হবে যদি আপনারা মিডিয়ার মাধ্যমে যেটা কনসিডার করতে পারেন। ভ্যাট ট্যাক্স বাড়ানোর কারণে সাধারণ মানুষের ভাবনা যদি আমি বলতে চাই, তাহলে একটা কথাই বলতে হবে যে ভ্যাট ট্যাক্স যে প্রোডাক্টগুলোতে বাড়ছে আমরা সেই প্রোডাক্টগুলোর পক্ষে নয়। কারণ ভ্যাট ট্যাক্স বাড়ছে বিলাসজনিত দ্রব্যে, ওখানে আরও বেশি বাড়াইলেও আমাদের সমস্যা নাই। আমাদের প্রয়োজন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলোতে ভ্যাট ট্যাক্স বাড়ানি, এতে আমরা খুশি। কিছু ক্ষেত্রে বাড়াটা অবশ্য আমাদের জন্য একটু সমস্যা হয়েছে বটে, কিন্তু একবারে যে অযৌক্তিক তাও বলবো না, তবে সর্বোপরি আমার কাছে মনে হয়েছে ঠিক আছে। অবশ্যই প্রভাব পড়ে, সবার সামর্থ্য অনুযায়ী তো হচ্ছে না, সবার ইনকাম সোর্স একই না, তো ওই হিসাবে বাজারের প্রাইসটা একটু বেশি আর কি। প্রভাব অবশ্যই পড়তেছে সাধারণ জনগণের উপর। ভ্যাট ট্যাক্স অবশ্যই সরকার উচিত এই ব্যাপারে একটু সবার কথা চিন্তা করা আর কি, জনসাধারণের কথা। এটা আরও বহুত ঝামেলা হয়েছে, আর একটু কমানো হলে ভালোই তো। কারণ এত এখন দিনকে দিন জিনিসপত্রের দাম বাড়তিছে, তারপর আবার ভ্যাট বাড়তিছে, সব মিলে এগুলো আসলে এগুলো এত ঠিক না। এক কথায় তো বুঝতেই পারেন আপনি, বাজার সদাই সব কিছু দিনে সব কিছু ঝামেলা। বাজারে দেখা গেছে 1 টাকা এমক রেট আনলে আরেক হয়ে যায় আরেক রেট, তারপর আবার ভ্যাট, তারপর আবার এটা আবার সেটা। এখন জনজীবন 2 বিষয় এক কথায়।